আমি এইখানে সার্ভিস কনসুলেটের নিয়ে আমার অভিজ্ঞতা একটা শেয়ার করবো আপনাদের কাছে। উপস্থিত বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের যে স্পিড এবং যে স্পৃহা পরিবর্তনের, সেটির পরে আজকে প্রথমই কনসুলেটে আসলাম। আমরা যেদিন পরিবর্তিত হয়েছে বাংলাদেশে, জ্যাকসনের অভিমুখ থেকে আমরা এদিকে আসার কথা ছিল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী সমর্থক। আমাদের উচ্চ পর্যায় থেকে এটা বারণ করা হয়েছে যে ওইখানে আপাতত গিয়া কোনো ধরনের ইয়ে না করার জন্য। এই জন্য আমি এইটুকু আপনাদের কাছ থেকে শেয়ার করতে চাই। আমি অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান দেখি, জনাব নাজমুল সাহেব এবং যারা করেন, আজকাল অনেক সময় অনুষ্ঠানে উপস্থিত না হইতে পারলে অসুবিধা নাই, লাইভের থ্রুতেই দেখা যায়, ঘরে বসে আপনি সবকিছু ইয়ে করতে পারবেন। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। যেটি আমাদের করার কথা ছিল আপনারা আপনাদের উদ্যোগে করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার অভিজ্ঞতাটা হচ্ছে এই 2022 সালে আমি নো ভিসা রিকোয়ার্ডের জন্য ওই তখন নর্দার্ন বুলবার্ডে অফিসটা ছিল, তো আসার পরে কনসুলের অফিস, আমার বাচ্চা এবং আমার ওয়াইফ নিয়ে আমি আসার পরে বেশ 4 থেকে 5 বার এই কাগজ ওই কাগজ করতে 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 আমি এক পর্যায়ে জমা দিলাম। দেওয়ার পরে আমাকে বলা হলো যে আপনি লাঞ্চের পরে আসেন। তো এই হাউসে হয়তো আপনাদের অনেক কর্মকর্তা হয়তো আসেন, আমি নাম জানি বা মেনশন করতে চাচ্ছি না। আমি লাঞ্চ আওয়ারে জিজ্ঞেস করলাম, ভাই কতক্ষণ লাঞ্চের সময় কয়টায় ফিরে আসবো, কাইন্ডলি একটু বললে আমার আরেকটা বাচ্চা আমি পিক করতে হবে স্কুল থেকে। উনি কথা না বলি আমাকে 3-4 বার বলার পরেও এমন একটা ইগনোর ভাব করলেন যে আমি খুব শকড হলাম। হয়তো আমি রাজনীতিক একজন সমর্থক হতে পারি, বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে গর্ববোধ করতে পারি। দুঃখ পরিতাপের বিষয়, আমাকে হয়তো ইগনোর করা হয়েছে। ওনারা হয়তো দেখেছেন বিভিন্ন মিছিল মিটিং এ, হয়তো জেনেছেন হয়তো অন্য দলের ইয়ে হিসাবে, হয়তো নাগরিক হিসাবে আমার যেটুকু প্রাপ্য সেটুকু না দিয়ে বরঞ্চ গুড়িয়ে গাড়িয়ে। যাই হোক, অনেকক্ষণ অস্বস্তির পরে একজন সামাজিক ব্যক্তিত্ব, হয়তো অন্য দলের মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বললেন কি হয়েছে বলে এই অবস্থা। তুমি ঠিক আছে, তুমি পাসপোর্ট দাও, আমার কাছে পরে গিয়ে হইল। উনি নিয়ে পরে গেছেন ভিতরের থেকে, আনার পরে উনি দিলেন। তারপরে নিয়ে যাওয়ার পরে আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ উলবি ওয়ালা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি একটি পরিবর্তনের পথে আমাদেরকে ধাবিত করবেন। আমরা ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের সেই স্পিড এবং স্পৃহায় আমরা পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তনের মাধ্যমে বারবার যদি রাষ্ট্রদূত বলেছেন যে সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সে যেটুকু রাষ্ট্রের যেটুকু ট্যাক্স পেয়ার হিসেবে সার্ভিস সে যেটুকু পাবে তার সেটুকু পাওয়ার প্রাপ্য আমি মনে করি। আপনারা এইটুকু একটু বিচারের মধ্যে না, তারপরে আমি বলতেছি আমি নিতেছি। তারপরে আমি দেশে যাই নাই, এয়ারপোর্টে আমার বউ বাচ্চাকে 2 ঘন্টা আটকে রেখে যে আপনারা একসাথে দিলে উনি আসলেন না কেন। তো আমার ওয়াইফ তো সাদা গীতা লোক বসছে যে উনি তো বিএনপি রাজনীতি করে, তাই না, ঠিক আছে। তারপরে 2 ঘন্টা পরে তাও আরেকজনের, যাই হোক আমি আর নাম মেনশন করতে পারছি না, ওনার দেওয়া। তারপর ওখানে এরপরে আমি দেশে যাই নাই। ইনশাআল্লাহ এখন পরিবর্তন হয়েছে, অনেকেই নেতৃবৃন্দ এখান থেকে গেছেন স্বাধীন বাংলাদেশে, আমি সহসাই ফিরে যাব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেভাবেই হোক যার সার্ভিস, হ্যাঁ আমরা আবার এইটুকু করি মাঝে মধ্যে, এই যে বাংলাদেশি আমেরিকান ব্যাংকে গেলে কিন্তু লাইন ফলো করি, টিকিট দেয়, লাইন দিই, কিন্তু এখানে আসলে আবার লাইন ভঙ্গ করে সামনে যেতে চাই না। এটা যাতে না হয়, এই বৈষম্যটা যাতে না হয়, যার যেটুকু প্রাপ্য, যতটুকু অধিকার তার সেটুকু দিবেন। আর আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে রাষ্ট্রদূত বেশ কয়েকটা মিটিং ইতিমধ্যেই বলেছেন যে কোন ফ্যাসিস্ট দানব হয়ে যাতে কেউ উঠে, আপনারা যারা সরকারের প্রজাতন্ত্রী কর্মচারী রয়েছেন, কোন দানবকে দানব হয়ে উঠতে দিতে সাহায্য করবেন না। আপনি আপনার জায়গায় থাকবেন, ইনশাআল্লাহ জনগণ আপনার সাথে ভালো কাজের জন্য থাকবেন। আবারও সকলকে ধন্যবাদ। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাননীয় রাষ্ট্রদূত, তিনি কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা উপদেষ্টা বলেছে, ওই যে জুলাই বিপ্লবের যে পরিবর্তন, আজকে অনেকে স্টেক হোল্ডার হতে চায়, কিন্তু বিহাইন্ড দ্য সিন যে সমস্ত স্টেক হোল্ডার, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুশফিকুল আনসারীকে। দীর্ঘ 1 দশকের বেশি ধরে এই স্টেক হোল্ডার এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের যে সংগ্রাম, এটি অনুকরণীয় নয়, আমাদের আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে।